এক মাস ধরে কারেন্ট নাই, আমি স্কুলে পড়া মুখস্থ করতে পারি না। কিনিও এখানে লাইন ছিঁড়ে গেছে, বেটি লাগাতে দেয় না। তবে তারা যদি ডিপোজিট করে আমাদেরকে, আমরা অতি শীঘ্রই কাজটা করে দিচ্ছি। লাইনটা 35-40 বছর আগের লাইন। চোর ডাকাতের ভয়, এমনকি আমরা এখন প্রাচীন যুগের মতো জীবনযাপন করছি। লক্ষ্মীপুর সদর উপজেলার ১৯ নম্বর তিওয়ারিগঞ্জ ইউনিয়নের ধর্মপুর গ্রাম এবং ১৭ নম্বর ভবানীগঞ্জ ইউনিয়নের আলীপুর গ্রামে ১ মাসেরও বেশি সময় ধরে বিদ্যুৎহীন অবস্থায় মানবেতর জীবনযাপন করছে ২৭টি সংখ্যালঘু পরিবার। স্থানীয় সূত্রে জানা যায়, ধর্মপুর গ্রামে দীর্ঘদিন ধরেই হিন্দু মুসলমান মিলেমিশে বসবাস করে আসছেন ২ শতাধিক পরিবার। সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যান্য দৃষ্টান্ত এই গ্রাম। কিন্তু আলীপুর গ্রামের আমেনা বেগম নামের এক নারীর আপত্তির কারণে হঠাৎ করেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে এসব পরিবার। এক পার্টির লাইনটা কাটিয়ে দিছে না ফিক্সে জানি না। এই লাইনটা যে ১ মাসের উপরে হয়েছে, আমরা খুব কষ্টে আছি। লাইনটা দেয় না, বহুত মানুষের অপমান অপদস্থ করতে আছে, গালাগালি ফালাগালি করতে আছে। 1 মাস প্রায় আমাদের এলাকায় প্রায় 50টা পরিবারে কারেন্ট বিচ্ছিন্ন। তারপর আমাদের সামনে পরীক্ষা, আমরা পড়াশোনা করতে পারছি না কারেন্টের জন্য। কারণ না থাকলে আমরা কীভাবে পড়াশোনা করব? শিক্ষার্থীদের সব তাহলে তো ফেলে হবে, কারণ কারেন্ট নাই, কীভাবে পড়ালেখা করবো আমরা? আমাদের বাড়িতে এখন প্রায় প্রাচীন যুগে ফিরে আসছি, হারিকেন জ্বালাচ্ছি। হারিকেন জ্বালার কতক্ষণে থাকা যায় বলেন? অন্ধকারে তো একটা জীবন চলে না, চলে। তাই আমরা সরকারের কাছে এবং কর্তৃপক্ষের কাছে আকুলে আবেদন জানাচ্ছি যে আমাদের দীর্ঘ সময় তাড়াতাড়ি যেন কারেন্টটা দেয়। প্রায় ৩০ বছর আগে ধর্মপুর ও আলীপুর গ্রামের মাঝামাঝি স্থানে জনসাধারণের বিদ্যুৎ সরবরাহের জন্য একটি বৈদ্যুতিক খুঁটি স্থাপন করা হয়। সম্প্রতি ঝড়ের কারণে বিদ্যুৎ লাইন ছিঁড়ে গেলে তা মেরামতের সময় বাধার মুখে পড়ে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। লাইনটা 35-40 বছর আগের লাইন। তখন এখান থেকে কোনো মানুষজন ছিল না, এখান থেকে খেতে ছিল আর কি, হাত্র মানে জমি ছিল, চাষবাস করতো। পরে এখান থেকে অনেক মানুষ আসছে বাইরে থেকে বহিরাগত আর কি, এখানে জায়গাটা কিনে বাড়ি করছে। উনিও বাড়ি করছে 10-12 বছর হয়েছে। ওনার স্বামী ছিল, স্বামী থাকা অবস্থা কোনো সমস্যা হয় নাই। এখন স্বামী মারা গেছে আজকে 4-5 বছর হয়েছে। পরে এখন ওই আমাদের এই লাইনটা কাভারিং তার না আর কি, কাভারিং তার ছাড়া তো এই তারটা ছিঁড়ে গেছে। আর হঠাৎ করে উনি এখন লাইনের দিত না। প্রথম 2 দিন বলছে যে কাভারিং তার দিলে লাইন দিব, পরে আর এখন কাভারিং তার লয়ে আসছে। আর ওনাদের আরও বকাঝকা, এখন উনি লাইনই দিত না এখান দিয়ে। আমরা সবাই হিন্দু ফ্যামিলি, এই কারণে উনি এই অন্যায়টা আমাদের সাথে করতেছে। কোনো সমস্যা নাই, ওনার কোনো সমস্যা না। ওনার ঘর এসে এখান দিয়ে, আমাদের লাইনটা গেছে ঘরের পাশে দিয়ে, ওনার ঘরের উপরে দিয়ে না, ঘরের উপরে দিয়ে আরেকটা লাইন আছে অন্য দিকে গেছে। কিন্তু উনি ওই সমস্যাটা ওনার হচ্ছে বড় সমস্যা, কিন্তু উনি ওই সমস্যাটা কোনো সমস্যা না। আমাদের এদিকে আমরা সবাই হিন্দু ফ্যামিলি, এই কারণে উনি সমস্যা। লাইনটা কাটা যাওয়ার পরে এখন আজকে 1 মাস হয়েছে আমাদের কোনো কারেন্টের লাইন কেন দিতেছে না। বিদ্যুৎ না থাকায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নারী ও শিশুরা। সন্ধ্যার পর পুরো এলাকা অন্ধকারে ডুবে যায়। মোমবাতি, হারিকেন আর মাটির প্রদীপেই তাদের একমাত্র ভরসা। স্থানীয়রা জানান, আমিনা বেগম কয়েক বছর আগে অন্য এলাকা থেকে এসে এখানে জমি কিনে বসবাস শুরু করেন। তার আগেও বৈদ্যুতিক খুঁটিটি সেখানেই ছিল। আগে পূজাতে আমরা মোমবাতি বেজায় পূজা করছি, একটু কারেন্ট নাই, একটু আঙরে দ্রুত যেন একটু কারেন্ট দে। বছর 10 আগে এক বেটি জমি কিনছি, কিনিও এখানে লাইন ছিঁড়ে গেছে, বেটি লাগাতে দেয় না। প্রশাসন ধরে শুরু করে ব্যাগ গেছে, বেটি দিতে না। আজকে 32 মিটার অসল রয়েছে, কৃষি করা যায় না। ওই প্রত্যেকটা মানুষ হারিকেন লোক এই আর কি কারেন্ট। আমাদের বাড়িতে প্রায় 1 মাস যাবৎ কারেন্ট নাই। আমরা প্রায় 50টা পরিবার অন্ধকারে জীবনযাপন করতেছি। সামনে আমাদের পরীক্ষা, আমরা পড়ালেখা করতে পারতেছি না ঠিকমতো। রাত্রেবেলা চোর ডাকাতের ভয়, এমনকি আমরা এখন প্রাচীন যুগের মতো জীবনযাপন করতেছি। আজকে আমাদের 1 মাস ধরে কারেন্ট নাই, আমরা ঠিক মতন পড়াশোনা করতে পারি না, হারিকেন বাজিয়ে পড়তে হয়, পড়াশোনা ঠিক মতন শিখতে পারি না। রাতে আমাদের খুব ভয়। 1 মাস ধরে কারেন্ট নাই, আমি স্কুলে পড়া মুখস্থ করতে পারি না। আমি চাই যে আমার কারেন্টটি তাড়াতাড়ি আসুক। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা পরিস্থিতি সমাধানের চেষ্টা করলেও কোনো ফল হয়নি। 19 তারিখ ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের মেম্বার আমি। আমার ওয়ার্ডের সনাতন ধর্মী 26টি পরিবার বিদ্যুৎবিহীন।
লক্ষ্মীপুর থেকে এনএসওডির মাধ্যমে ওনার খালতো ভাই আমরা ফোন করছি যেন ওরা বিদ্যুৎটা ফাইতে পারে। এরপরে আমি ওই যে মহিলা দিতেছেন ওই মহিলা বাদ দিছি, ওই মহিলা এবং আমার সাথে বিদ্যুৎ সমিতির সভাপতি রাজু ছিল, আমরা দুজনে গেছি। আমাদেরকে কোনো মানে এমন কোনো পাত্তা দেয় নাই। ও এমনভাবে হুমকি দিচ্ছে যেটা হইলো আমরা যদি জোর করি বিদ্যুৎ দেওয়ার কোনো চেষ্টা করি তাহলে ও ছেলে মেয়ে 7 জন সকালে ওরা বিদ্যুতের খাম্বার মধ্যে উঠি ওরা আত্মহত্যা করবো, আর এটা দায় আমরা থাকবো। তারপরে এটার পরে আমি ওখান থেকে চলে আসছি। আমি বলবো এই যে সনাতন ধর্মী 26টা পরিবার, এই পরিবারগুলো আজকে 1 মাসের মতো বিদ্যুৎ থাকতেছে। হ্যাঁ, ওরা ওদের লাইনটা পাওয়া উচিত। পল্লী বিদ্যুৎ কর্মকর্তা শফিউল আলম বলেন, ঝড়ের কারণে লাইনটি ছিঁড়ে যাওয়ায় আমরা মেরামত করতে গেলে সেখানে এক নারী বাধা দেন। বর্তমানে আমাদের কোনো প্রকল্প না থাকায় বিকল্প পথে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। তবে ভুক্তভোগীরা 3 লাখ টাকা ডিপোজিট দিলে 4-5 দিনের মধ্যে বিদ্যুৎ দেওয়া সম্ভব। আমাদের ভবানীগঞ্জ জেলা অফিসের অধীনে যে অফিসটা আছে সেই অফিসে একটা প্রবলেম সমস্যার সৃষ্টি হয়েছে, যেটা একটা বাড়ির উপর দিয়ে তার গেছে, এলটি তার। এটা যাওয়ার পরে সম্ভবত এটা ঝড়ের কারণে বা গাছপালার কারণে এটা ছিঁড়ে গেছে। পরবর্তীতে আমরা ওটা মেরামত করতে গেছি, কিন্তু মেরামত করতে দেয় নাই এবং বিভিন্ন মোটিভেশন করা হয়েছে যে আমরা ঠিক আছে এলটি বিয়ার তার না দিয়ে আমরা এটা কাভার তার দেবো, যেন এটা না ছেড়ে মোটা তার দেবো। কিন্তু উনি এটা করতেই দেবে না, মানে ওনার উপর তার নিতেই দেবে না। পরবর্তীতে আমাদের সম্মানিত সমিতি দলের সভাপতি ওনাকে আমি প্রেরণ করেছি, যার মোটিভেশন করে ওনাকে করা যায় কিনা, নিয়ন্ত্রণ করে ওনাকে তার রিপ্লেসমেন্ট করা যায় কিনা, কিন্তু এটা করতে দেবে না। তো ওনার বিকল্প পথে ভাবলাম, বিকল্প পথে কীভাবে তাদেরকে বিদ্যুৎ দেওয়া যায়। এক্ষেত্রে বিকল্প পথে একটা ভাবলাম, সেখানে 2টা পোল লাগবে। সেক্ষেত্রেও আমার একটু বাধা সৃষ্টি হলো, কোনো পার্শ্ববর্তী এলাকার লোকজন বাধা দিল, সেখান থেকেও তারা দিতে দেবে না। এক্ষেত্রে যদি মনে করেন যে এটা যদি রাস্তা দিয়ে নিয়ে যাওয়া লাগে, তাহলে প্রায় 4টা থেকে 6টা পোল লাগবে। এখানে অনেক কস্টিং, অনেক খরচ পড়বে। আমাদের কোনো প্রজেক্ট নাই। বিষয়টা হচ্ছে এরকম যে প্রজেক্ট থাকলে হয়তো একটা প্রজেক্টে ধরায় দিয়ে আমি বিকল্প পথে কাজটা করে দিতে পারতাম। আপাতত কোনো প্রজেক্ট নাই। এখন প্রজেক্ট না থাকার কারণে আমরা ঝামেলার মধ্যে আছি। তো আমরা চেষ্টা করছি দেখে এটা কীভাবে সলভ করা যায়। এটা সবসময়ের মধ্যে বলতেছেন এটা তো 1-2 বিষয়, কিন্তু যাদের বিদ্যুৎ ছিল ইতিপূর্বে তারা এখন বিদ্যুৎ দিতে দিচ্ছে না। এটা তো কর্তৃপক্ষের আমাদের কোনো অবহেলার কারণ নাই। এরকম হাজার হাজার গ্রাম বাড়ির উপর, ছাদের উপর দিয়ে বাড়ির উপর দিয়ে, গ্রামের উপর দিয়ে বিদ্যুৎ চলে, গাছপালার মধ্যে বিদ্যুৎ গেছে। এটা হচ্ছে তাদের মানসিকতার বিষয়। যে 27 পরিবার আছে তাদের ডিপোজিট করে, তাহলে আমরা কাজ করে দিব। এবং টাকা দিয়ে ডিপোজিট করলেই যে কাজ করা যায় তা না। মালামালের স্বল্পতা, ট্রান্সফর্মার স্বল্পতা, তারের স্বল্পতা, বিভিন্ন ধরনের ক্রাইসিস আছে। তবে তারা যদি ডিপোজিট করে আমাদেরকে, আমরা অতি শীঘ্রই কাজটা করে দেব। এদিকে দ্রুত বিদ্যুৎ সংযোগ ফিরে পেতে সরকার, প্রশাসন এবং বিদ্যুৎ কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী পরিবারগুলো। না হলে অন্ধকার আর আতঙ্কের এই জীবন আরও দীর্ঘ হওয়ার শঙ্কা রয়েছে। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।